সকলকে নমস্কার। সকলে ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। দৈনিক অন্তত 1 ঘন্টা শরীরকে সময় দেন। 1 ঘন্টা আপনি শরীরকে সময় দেন, কম করুন। কম করে না পারলেও 20-25 মিনিট, 0.5 ঘন্টা প্রাণায়াম করুন, 0.5 ঘন্টা আপনি হালকা ব্যায়ামগুলো করুন, একটু সূক্ষ্ম ব্যায়াম করুন, হাত পা নেড়ে নেন, সূর্য ব্যায়ামটা করুন, তাতে আপনার চলবে, অত আপনি ফিট থাকবেন। খাবার কিছু বলে দিয়েছি। তো আজকে 6 নম্বরের যেটা প্রাণায়ামের মধ্যে পড়বে সেটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়ী প্রাণায়াম বলতে কি, শ্বাসটাকে গলার মধ্যে দিয়ে এই জায়গায় চাপ দেবো। চাপটা যেন এই ঠিক এরকম জায়গায় পড়বে, অর্থাৎ থাইরয়েডের যে মেন পয়েন্টটা, গ্ল্যান্ডটা, সেখানে চেষ্টা করে বেশি লম্বা না করে 3 থেকে 5 সেকেন্ড শ্বাসটা টেনে নেবো, 15 থেকে 20 সেকেন্ড ধরে নেবো, তারপর ছাড়বো। যেমন ধরুন দেখে নিচ্ছি, কারো গলায় ফুসফুস করতে প্রথমে 2 বার এরকম করে নেন, এটা ধরুন। অর্থাৎ ধরে রাখলাম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে, ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে ছাড়বো। আর আবার দেখে দিচ্ছি, ঠিক এখানে চাপ পড়ে দেবো। তখন শ্বাসটা পুরো ছেড়ে দিলাম, কাপ বোর্ডটা একটু কাপ করে নিলাম, চোখে নামিয়ে দিলাম, তারপর টানছি। 3 থেকে 5 সেকেন্ড ছাড়ুন, 3 থেকে 5 সেকেন্ডে ফুরুন, 15 সেকেন্ড পর ছাড়ুন। এটা মিনিমাম সবাই 5 বার বলেছি। রোগ অনুযায়ী, যেমন এটা থাইরয়েডের মেন ব্যায়াম, অতএব কম করে যেন 11 বার হয়, দরকার সকাল সন্ধ্যার যেমন 2-4 ঘন্টা ছেড়ে খাওয়া যাবে, করা যাবে। তো থাইরয়েড তখন এটাতে থাইরয়েডের জন্য, তাছাড়া থাইরয়েডের জন্য ধনে পাতার চাটনি বা ধনে জল ভিজানো বা ধনে, আর যদি বাবাজি স্বামীজি যান তাহলে থাইরয়েড আছে। আমরা অ্যালোপ্যাথিক না খেয়ে থাইরয়েড খেতে পারেন, খুব মঙ্গল। অ্যালোপ্যাথিক ওষুধটা ওর যে পাওয়ারটা সেটা কেটে দেবে, থাইরয়েড এইটা দেখা যাবে, যোগ করতে করতে সবই আপনার সরে যাবে। ওই ওষুধ বন্ধ করে আপনি থাইরয়েডটা খেতে পারেন, যেমন খান একই ব্যাপার। একটা থাইরয়েড গেট কিনে নিলেন, থাইরয়েড খান, দেখুন থাইরয়েড আপনার ক্লিয়ার হয়ে যাবে, লাগবে না। আর এই ব্যায়াম করলে যে ব্যায়ামগুলো দেখেছি, প্রাণায়াম যে টোটাল ব্যায়ামটার কিছু প্যাকেজ 1 ঘন্টা টাইম দেন, ধীরে ধীরে সবই করে। তার মধ্যে যোগে সবসময় বলা আছে রোগ অনুযায়ী যোগ, যে যেটা যেমন বেশি রোগ থাকবে তখন সেইটা বেশি করে করবেন, সেটা বলা আছে। তাও জিজ্ঞাসা করুন। এবার আমি উজ্জীব বানানোর জন্য যেগুলো যে প্রাণায়ামের লাভ ক্ষতিটা লাভটা বলে দিই। প্রথমে বললাম এটা হচ্ছে থাইরয়েডের মেন ব্যায়াম। প্রতিটা কিন্তু যোগেরই যে কোনো ব্যায়াম করি, যে কোনো প্রাণায়াম করি, অন্তত একটা কিন্তু কাজের কিন্তু লাভ থাকে। এটা থাইরয়েডের মেন ব্যায়াম ধরলাম। এখন এতে এই যে চাপটা গলার মধ্যে পড়লো, তাহলে আপনারা বলতে পারেন যে গলার যে কোনো রোগে লাভ হবে। তাহলে গলার যে কোনো রোগই হবে না, মানে এমনকি এইসব রোগ থেকে মুক্তিতে সাহায্য করবে। এখন যেমন কণ্ঠ বেকার, গলার একটা আওয়াজ থাকে উল্টো পাল্টা, যেমন গলাতে টনসিল থাকে, তার এখানে চাপটা পড়ছে। এমন মাংস এইখানের মধ্যেই, তার মাংসর চাপ পড়ছে, তারা গলাতে প্যারালিসিস অনেকের হয়। এছাড়া কি ক্রনিক রোগ থাকে, মানে পুরোনো রোগ, যেমন পুরোনো কাশি থাকে, হার্টের ট্রাবেল হয়, ফুসফুসের কষ্ট থাকে, ঘুম কম হয়, তাদের জন্য কাজ করে। মানুষের চাপ কমায়, এতে আবার সাইনাস কমায়। যখনই টালমেলের সঙ্গে যদি এই প্রচুর চাপটা চারদিকে পড়ছে, বুঝতে হবে যখনই, তাহলে সাইনাসও কম হয়, আমবাতে কাজ হয়, জলদরে কাজ হয়, ক্ষয়রোগ দূর করে, এবং জ্বরেও লাভ হয়, প্লেহা রোগেও লাভ হয়। তাহলে এটা কি, এটা গলা, তাছাড়া কি গলার যে আওয়াজটা, গলার আলোটা আওয়াজও ঠিক করে, গলার আওয়াজে মধুর হয়। আমার গলা অবশ্য ভাবছেন অনেক মোটা, আমি আরও মোটা গলা ছিল, আমার গলাকে বুঝতেই পারে না, কিন্তু এখন একটু অনেকে বুঝতে পারছি, গলা আওয়াজে চেয়ে যায়। আর সব থেকে যেটা এই আসনটাগুলো বাচ্চাদের তোতলার জন্য খুব কাজে লাগে। বাচ্চাদের তোতলার জন্য, তোতলাটা যা থাকে না, এখন আমরা শিখিয়ে দিই, করে শেখানো হয়, কথা বলার সময় তোতলাটাও ঠিক হয়। আর সবসময় চেষ্টা করবে পুরোটাকে ভরে কুম্ভটা দীর্ঘ করে ডান দিকে নেগে বাঁ দিকে ছাড়া, একটা মাথায় রাখবেন। এটা আমি আজকে কুম্ভঙ্গ নিয়ে বললাম, উজ্জয়িনী প্রাণায়াম নিয়ে বলে দিলাম। পরপর প্রাণায়ামগুলো আমরা ফলো করবেন। মেনলি কোনো প্রাণায়ামগুলো টাইম না পেলে ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম 3টা আপনারা করবেনই। বাকি আমি সব প্রাণায়ামগুলো একটা করে কী উপকার আছে সব বলে আমি করে দেবো। নমস্কার, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন।